পিঙ্কি রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে তোমরা লেগে আমি একটা নিয়ে আইছি, এই যে সুস্বাদু একটা রান্না, খুবই অসাধারণ একটা আজকে রান্না, কিন্তু অনেক পুরানো, আমরা ঠাকুমা দিদার হাতে যেটা খাই অভ্যস্ত। এই রান্নাটাই আজকে তোমরা সঙ্গে শেয়ার করুম। এই যে দেখতেছো, গরমের দিনে কাঁঠাল খাইতে খাইতে অনেক কাঁঠালের বিচি জমছে। এই বিচিটা দিয়ে আগে আমরা ঠাকুমারা খুব স্বাদের একটা রান্না করতো। এই যে চিংড়ি মাছ দিয়া, এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই চিংড়ি মাছ দিয়া কাঁঠালের বিচি দিয়ে আজকে একটা রান্না করুম। এটা লাগে কি কি লাগে চলো তোমরা লগে শেয়ার করি। এই যে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না লেগে কি কি জিনিস লাগে, উপকরণ লাগে দেহ রেডি করে রাখছি। এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, হলুদ, সরষের তেল, আর মশলা লেগে একটা লাগবে শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া। এটি ঘরে সাধারণত থাকে আমরা, আর অনেক কাঁঠালের বিচিও জমে। তোমরা শুধু একটা যদি চিংড়ি মাছ কোনো রকমে জুগাইতে পারো তাহলে সুন্দর একটা রান্নাটাও মানে খাইতে খুব দুর্দান্ত একটা রান্নাও। চলো তোমরা লোকে শেয়ার করি। আগে চিংড়ি মাছটা বাচ্চা নেই, কাঁঠালের বিচিটাও চুলাইয়া রেডি করে তোমরা লোকে দেখা হবে। যে চিংড়ি মাছটি চুলাই নিমু, এভাবে দেখো একদম ইজি। আর এই শুকলাটি ফালাই দিমু। এটা সুন্দর করে হয়ে আছে, একদম শুকলাটা আয়া পরে এটা ফালাই দেবো। এইভাবে সবজি মাছ বাচ্চা নেব। চিংড়ি মাছটি সবজি বাচ্চা নিয়েছি, এখন কাঁঠাল বিচিটি চুলা নিই। এই যে শর্টকাট তোমরা দেখাইতেছি, কাটতে অনেক সময় লাগে, এই লেগা শর্টকাট এইভাবে লইবা। আর এক মন্ত্র পোতা দিয়ে একটু সেটা লেবা, শেষ। কাটতে সময় লাগতো না, চুলতেও সময় লাগতো না। এই যে হয়ে পড়ছে, কারণ কাটতে অনেক সময় লাগে। এই টেকনিকে করলে খুব তাড়াতাড়ি ইজি হয়। এইভাবে সবজি করে নিব। এই যে সবজি এইভাবে বাচ্চা চুলাই নেব। দেখো কাঁঠাল বেশি সবজি চুলাইয়া ভাঙ্গা নিয়েছি। এই যে এইভাবে কাটার কোনো দরকার নেই, এমনি সিটটা নিলে সেটা সুন্দর রান্নাটা। এটা অনেক 2টা সিটি দিব, প্রেসার কুকারে দিয়ে দিতেছি। আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে 2টা সিটি তুলে নিব। এখন মশলা একটা বানাই নিব। এটার মধ্যে এই যে জিরা, ধনিয়া, শুকনো লঙ্কাটা ভিজাই রাখছি, ভিজাইলে পেস্টটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিব রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর আর্ধেকটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানাই নিব। মশলাটা রেডি করে নিছি, এখন একটু লবণ হলুদ মাখাই নিব মাছটা গায়ে। এই দেখো কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিছি। চলো মানে রান্নাটা শুরু করি। এই যে একটা কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো তেজপাতা একটা, আর দিয়ে দেবো জিরা পুরোনো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভাজা নিয়েছি একটু। এখন এই যে মশলাটা করে রাখছি এটা দিয়ে দেবো।
দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, সুন্দর করে মশলাটা কষাই নেব। দিয়ে দেবো সামান্য একটু চিনি, মশলাটা সুন্দর করে কষাই নিয়েছি। এখন সিদ্ধ করা কাঁঠালের বিচিটা দিয়ে দেবো। কাঁঠালের বিচি দিয়ে দেওয়া মশলার লোক একটু ভাজা নিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কষাই নেব ওইটা 2-3 মিনিট। সুন্দর করে ভাজা নিয়েছি মশলাটা। এখন স্বাদ মতো একটু গ্রেভি, আমি মাখা মাখা গ্রেভিটা রাখুন, এটাকে একটু ঝোল দিয়ে দেবো। 2-3 মিনিট ফোটাই নিলই আমার রেডি কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ। এই যে আমার রেডি কাঁঠাল বিচি দেওয়া চিংড়ি মাছের গ্রেভি। এখন নামাই নেব। এই যে বন্ধুরা কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছের গ্রেভি একদম রেডি। তোমরা সবে প্লিজ কমেন্ট করো এটা কেমন হয়েছে, রান্না করে সবে খায়ও, খুব সুস্বাদু এই খাবারটা। এভাবে রিঙ্কি রান্না করে সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।